এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, শুরুতেই শিরোনাম। আত্মপ্রচারে বিশ্বাস করি না, মুখ্যমন্ত্রীর নামে কোনোদিন প্রকল্প করিনি, নাম বদল নিয়ে সরব মমতা। বিএড প্রথম সেমিস্টার কক্ষে সিসি ক্যামেরা রেকর্ডিং বাধ্যতামূলক, 5 আগস্টে পরীক্ষা ঘিরে কড়া নিরাপত্তার নির্দেশ। পুলিশের সঙ্গে কাজ করেছি, তারা এখন ভয় দেখাচ্ছে, তাই রাস্তায় ট্রাফিক জ্যাম, আক্ষেপ মমতার। হরমুজ প্রণালীর পুনরায় খোলার খসড়া চুক্তি প্রস্তুত, আমেরিকা ইরানের আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে। প্যাকিং নিয়ে জুলুমবাজির দিন শেষ, কোনো ক্যাশ পেমেন্ট নয়, এবার আসছে অ্যাপ, বড় ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্র পালের। ঘুষ চাইলেই করুন অভিযোগ, দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা রাজ্যের অ্যান্টি কারাপশন বেঞ্চের। ছাত্র আন্দোলনের ভিড়ে যন্তর মন্তর হামলার ছক, আইএসআই সমর্থিত দুটি জঙ্গি মডিউল ভেঙে দিল পাঞ্জাব পুলিশ। প্রধানমন্ত্রী ক্ষমা করার পরেই অভিযোগ প্রত্যাহার, নয়ডা থেকে ভ্যানিশ নাবালিকার পরিবার। দিল্লির বৈঠকে কজন এনসিপিআই সাংসদ ছিল, প্রশ্ন শুনে শুভেন্দুর উত্তর, ছবি দেখে গুনে নিন। আপাতত বিদেশ যাত্রার অনুমতি দিল না হাইকোর্ট, চোখের চিকিৎসা এসএস কেমেই যেতেই হবে অভিষেককে। এসআইআরে বাদ 32 লাখ, ট্রাইব্যুনালে আবেদনকারী 12 লক্ষের ভবিষ্যৎ কি, বাকি 20 লক্ষের পরিষেবা বন্ধ করেছে কি সরকার। মুকুল ফর্মুলার পুনরাবৃত্তি বিধানসভায়, বিরোধীদের পাশ কাটিয়ে পিএসসির দায়িত্ব পেলেন ঋতপন্থী কানাইলাল। বিপাকে রয়েছে শালবনী কাণ্ডে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের বাড়িতে ফের সিআইডি। এমনিতেই তো 32 লক্ষ লোকের নাম এখনো ওঠেনি, সুপ্রিম কোর্ট ও বিজেপি সরকারকে নিশানা মমতার। হাওড়ার অলিগলিতে জঙ্গির বাস, হামিমদের খুঁজে বের করতে হবে, পুলিশকে নির্দেশ প্রতিমন্ত্রীর। টুলুর 2 শ্যালক ধনকুবের, সম্পত্তির উৎসের খোঁজে শ্বশুরবাড়িতেও পুলিশ। আকাশ ছোঁয়া বেহিসাবি সম্পত্তির মালিকের রক্ষা কবচ চাই, আড়াল থেকে হাইকোর্টের আর্জি টুলুর। লিলুয়ার অবৈধ মদের ভাণ্ডারে পুলিশের হানা, উদ্ধার কোটি কোটি টাকার বাংলা মদ ও বিয়ারের বোতল। বাড়ছে না বাড়ি গাড়ির ইএমআই, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখলো আরবিআই। মোদির ভিডিও মোছার জন্য মার্ক জুকারবার্গকে ক্ষমা চাইতে 3 দিনের সময়। 90 মিনিটে জেরার পর থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন। সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা, আশ্বাস দিলীপের। সঠিক সময়ে স্কুলে মিড ডে মিল পৌঁছতে 8 দফা নির্দেশিকা জারি নবান্নের। অনুদানপ্রাপ্ত কর্মীদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দপ্তরে, নির্দিষ্ট পোর্টালে হিসাব জমা দেওয়ার নির্দেশ জারি। আর ভিন রাজ্যে যেতে হবে না, জেলাতেই মিলবে কাজ, পরিযায়ী শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা দিলীপের। সোনামের অনুরোধে জল খেলেও দাবি না মেটা অবধি জারি থাকবে অনশন, বার্তা ঝাড়খণ্ডের ছাত্রনেতা দেবেন্দ্রর। জরাফুল না থাকলে সূর্যমুখী, মমতার প্ল্যান বি ঘিরে জোর জল্পনা। তপন কান্দু হত্যাকাণ্ডে কিংপিনের মৃত্যু, দোষীদের সাজা দিচ্ছে ঈশ্বর, বলছেন কংগ্রেস নেতার ছেলে। বাড়ি দখল করে কোটি টাকা তোলাবাজি, বিপাকে বিধাননগর প্রাক্তন মেয়র কৃষ্ণা। জঙ্গি হামলার আশঙ্কা, হাই অ্যালার্ট জারি, জম্মু ও কাশ্মীরে আপাতত বাতিল অমরনাথ যাত্রা। বাংলার রাজনীতিতে এখন সবচেয়ে বেশি চর্চার বিষয় তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রতীক। দলীয় ভাঙনের পর জরাফুল প্রতীক কার দখলে থাকবে তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদিও জরাফুল দখল না রাখতে পারে, তাহলে কোন প্রতীক নিয়ে লড়বেন সেই নিয়ে শুরু হয়েছে জল্পনা। শোনা যাচ্ছে আইনি লড়াইয়ের পরিস্থিতি প্রতিকূল হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা থাকতে পারে সূর্যমুখী ফুল। তৃণমূলে কংগ্রেসের প্রতীক নিয়ে জল্পনা সূত্রপাত বিদ্রোহী শিবিরের বক্তব্যকে ঘিরে। রাজনৈতিক দল এনসিপিআইতে যোগ দেওয়ার তৃণমূল 20 জন বিদ্রোহী সাংসদের অন্যতম নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন জরাফুল প্রতীক এবং দলের স্বীকৃতি নিয়ে তার সঙ্গে বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের আলোচনা হয়েছে।
সেই মন্তব্যের পর থেকেই বিকল্প প্রতীক নিয়ে রাজনৈতিক মহলে নানান জল্পনা ছড়িয়েছে। সূত্রের খবর, সম্ভাব্য নতুন প্রতীক হিসাবে সূর্যমুখী ফুলের নাম উঠে আসার পিছনে শুধুমাত্র নান্দনিকতা নয়, রয়েছে একটি বিশেষ রাজনৈতিক কৌশলও। বর্তমান সময়ে তরুণ ভোটারদের এক বড় অংশ, বিশেষ করে জেনজি প্রজন্মের কাছে এই ফুলের বিশেষ জনপ্রিয়তা রয়েছে। সেই কারণেই ভবিষ্যতের রাজনৈতিক বার্তা পৌঁছে দিতে এই প্রতীক কার্যকর হতে পারে বলে একাংশের ধারণা। যদিও জরাফুল প্রতীক ছেড়ে দেওয়ার প্রশ্নে কোনোভাবেই নরম অবস্থা নিতে রাজি নন মমতা বন্দ্যোপাধ্যায়। 1997 সালে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতার সময় তার হাত ধরে ঘাসের উপর জরাফুল প্রতীক নির্বাচন করা হয়েছিল। বর্তমানে সেই প্রতীক ধরে রাখতে আইনি লড়াই চলছে। কয়েকদিন আগে বিষয়টি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি জানি ওরা প্রতীক পাবে না, কিন্তু যদি ভেনিস কুমার বাবু আমাদের দল শেষ করার জন্য প্রতীক দিয়ে দেন তাতেও কিছু যায় আসে না। দরকার হলে আমি গলায় প্রতীক ঝুলিয়ে মানুষের কাছে বেরোবো। পরিযায়ী শ্রমিকদের আর কাজের খোঁজে ভিন রাজ্যে যেতে হবে না, নিজেদের জেলাতেই কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে রাজ্য সরকার। সোনারপুরের জয় হিন্দ অডিটোরিয়ামে এক প্রশাসনিক বৈঠকের পর এমনই আশ্বাস দিলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। মন্ত্রী জানালেন, প্রতি বছর ঘূর্ণিঝড়, নদী ভাঙন, জলোচ্ছ্বাস ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে সুন্দরবনের বহু মানুষ জীবিকা হারান। জল জঙ্গলে ঘেরা প্রত্যন্ত এলাকায় বাসিন্দাদের একটি বড় অংশ তখন বাধ্য হয় কাজের সন্ধানে অন্য রাজ্যে পাড়ি দেন। এই প্রবণতা কাটাতেই 125 দিনের কর্মসংস্থান প্রকল্পের মাধ্যমে স্থানীয় স্তরে আরও বেশি কাজ তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার। দিলীপ ঘোষের দাবি, প্রকল্পের কাজের দিন বাড়ানোর পাশাপাশি মজুরি বৃদ্ধি করা হয়েছে। এর ফলে গ্রামীণ মানুষের হাতে বেশি কাজ পৌঁছাবে এবং তাদের আয়ও বাড়বে। স্থানীয় স্তরে নিয়মিত কর্মসংস্থান তৈরি হলে পরিযায়ী শ্রমিকের সংখ্যাও ধীরে ধীরে কমবে বলে আশাবাদী পঞ্চায়েত মন্ত্রী। সরকার ধাপে ধাপে নতুন গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড চালু করেছে বলেও জানিয়েছেন তিনি। ভিন রাজ্য থেকে কোনো পরিযায়ী শ্রমিক ফিরে এলে তাকে স্থানীয় স্তরে কাজ দেওয়ার ব্যবস্থা করা হবে। কারো যাতে কর্মসংস্থানের অভাব আর রাজ্যের বাইরে চলে যেতে না হয় সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। সোনারপুরে পাশাপাশি বারাসতের রবীন্দ্র ভবনেও প্রশাসনিক বৈঠক করে পঞ্চায়েত মন্ত্রী। দুই বৈঠকে আবাস যোজনা, স্বচ্ছ ভারত অভিযান, জল জীবন মিশন এবং গ্রামীণ কর্মসংস্থান সহ বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। উত্তর ও দক্ষিণ 24 পরগনা পঞ্চায়েতের অধিকারীদের সঙ্গে পৃথকভাবে আলোচনা করেন তিনি। আবাস যোজনা নিয়ে আগের সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তুলেছেন দিলীপ ঘোষ। তার দাবি, পূর্ববর্তী সরকারের আমলে নিয়ম ভেঙে বহু অযোগ্য ব্যক্তি আবাস প্রকল্পের সুবিধা পেয়েছে। প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করতে আগামী 15 তারিখ পর্যন্ত সমীক্ষা চলবে। মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, নিয়ম বহির্ভূতভাবে যারা আবাস যোজনা টাকা নিয়েছেন তাদের কাছ থেকে সরকারি অর্থ ফেরানোর প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা ফেরত না দিলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এনসিপিআইতে যোগদান এবং আনুষ্ঠানিকভাবে দলটি এনডিএতে জোটে সামিল হওয়ার পর কেটে গেছে কিছুটা সময়। এর মধ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, দেব কিংবা ইউসুফ পাঠানদের মতো শীর্ষ সাংসদের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আলাদা করে কোনো বৈঠক হয়নি। তবে মঙ্গলবার দিল্লির বঙ্গভবনে সেই বৈঠকটি সেরে ফেললেন শুভেন্দু। আর বৈঠক থেকে বেরিয়ে তার এক ইঙ্গিতপূর্ণ মন্তব্যে নতুন করে তোলপাড় শুরু হলো রাজ্য রাজনীতিতে। 2026 বিধানসভা নির্বাচনের বিরাট পরাজয়ের পর তৃণমূল কংগ্রেস আড়াআড়ি দুভাগে বিভক্ত হয়ে গেছে। কেবল বিধায়করাই নন, সাংসদদের মধ্যেও অনেকে একে একে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়েছেন। এই সার্বিক রাজনৈতিক ভাঙন নিয়ে কিছুদিন আগেই টিপ্পনি কেটেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, একে একে আরও অনেক মমতার হাত ছাড়বেন। মঙ্গলবার দিল্লির মাটিতে দাঁড়িয়ে কার্যত সেই একই সুর শোনা গেল শুভেন্দু অধিকারীর গলাতেও। বঙ্গভবনে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হয় শুভেন্দুকে। এক সাংবাদিক জানতে চান, এনসিপিআইয়ের সব সাংসদ উপস্থিত ছিলেন কিনা। উত্তরে নিজের চেনা মেজাজে হাসি মুখে শুভেন্দু বললেন, আপনারা ছবিগুলি ভালো করে দেখে একটু গুনে নিন না, 1 2 3 4 5 করে নিজেরাই স্পষ্ট বুঝে যাবেন। আর যদি আরও প্রয়োজন হয় তবে তাদের সঙ্গে দেখা হবে। এরপরেই ভবিষ্যৎ রাজনীতিতে আসল ইঙ্গিতটি দিয়ে শুভেন্দু হুঁশিয়ারি সুরে যোগ করেন, দেখতে থাকুন, এ তো কেবল শুরু, আসল ছবিটা তো এখনো অনেক বাকি রয়েছে। শুভেন্দুর এই এক মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তুঙ্গে উঠেছে।
তবে কি বিরোধী শিবিরে আরও কোনো বড়সড় ভাঙনের অপেক্ষা করে রয়েছে? এনসিপিআই বা তৃণমূল ছাড়ার তালিকায় কি আরও নতুন নাম যুক্ত হতে চলেছে? বঙ্গভবনের বৈঠকের শেষে বিরোধী দল নেতার এই চরম আত্মবিশ্বাস বার্তায় এখন সরগরম দিল্লির রাজনৈতিক অলিন্দে।